হে গাইস, অক্ষয় কুমারের একটা মুভি ট্রেলার রিলিজ হয়েছে। মুভির নাম হচ্ছে স্কাই ফোর্স। তো মুভি ট্রেলারটা দেখে আসলাম মাত্র, তো একটু কথা বলি, যেটাকে রিভিউ বলে নাকি। তো আমার কাছে দেখে মনে হলো, প্রথম আমি প্রত্যাশা করছি হ্যাঁ এয়ার স্ট্রাইক, স্কাই ফোর্স মানে হচ্ছে এয়ার স্ট্রাইক হবে, হয়তো আরেকটা ফ্লপ মুভি নিয়ে আসতেছে অক্ষয়। তো অন করার আগেই ভাবতেছি যে এটা কি আবার পাকিস্তানকে নিয়ে, নাকি চায়না আছে, না বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রি ইনভলভ। অন করতেই পাকিস্তানের নাম। ওই শালারা পাকিস্তান ছাড়া আর কোনো কিছু বুঝেই না। মানে কি বলবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম মুভিটা হচ্ছে রিয়েল ইভেন্টের মুভি। আসলে এরকমটা হয়েছে, পাকিস্তান হচ্ছে এয়ার স্ট্রাইক করছিল, তারপর হচ্ছে এটা বদলা হিসাবে, রিভেঞ্জ হিসাবে নিছিল। হ্যাঁ, দুই একটা ট্রু ইভেন্ট আছে, তো সেটাকে নিয়ে একটু বাড়িয়ে টাড়িয়ে হয়তো মাছ মশলা দিয়ে হচ্ছে মুভিটা হয়তো তৈরি করছে। তো ওভারঅল ট্রেলারটা আমি মুভির থিঙ্কিং দিয়ে যদি বলি, হচ্ছে ট্রেলারটা আমার কাছে ভালো লাগছে। 7 আউট অফ 10। আর অবশ্যই এটার মধ্যে অভিনয়, সেই বান্দা অভিনয়ের জন্য এক্সপার্ট হয়ে গেছে, কারণ এত তো 100+ মুভি করছে, তার মানে ওই তো এক্সপার্ট হয়ে যেতেছে। হ্যাঁ, ভালো হয়েছে। আর এটার মধ্যে বীর নামে একটা নতুন নায়ক ও অ্যাড করছে, তো ওদের ফ্রেন্ড অ্যাঙ্গেলটা খুব বেশি ভালো ছিল। সারা আলী খানও আছে, সারা আলী খান হচ্ছে অক্ষয় ফ্রেন্ডের ওয়াইফ। এরকম কানেকশন গুলো ভালোই ছিল। লাইক এরকমটা হবে যে হচ্ছে হ্যাঁ পাকিস্তান এয়ার স্ট্রাইক করছিল, তো এখন রুলস অফ রেজুলেশন এর ভিতরে থেকে কিন্তু বদলাটা নিতে হয়। কিন্তু ওরা হয়তো একটু নিচ থেকে একটু উদ্যোগী হয়ে হয়তো ওর অক্ষর ফ্রেন্ড, মানে নতুন নায়ক যেটা পীর মেবি ওর নাম। তো ওই হচ্ছে মানে ইলিগাল ওয়েতে হচ্ছে এয়ার স্ট্রাইক রিভেঞ্জটা নিছে। এই জন্য কোনোভাবে হয়তো আটকা পড়ে গেছে বা মারা গেছে, কোন মানে পাকিস্তানের কাছে বন্দী হয়ে গেছে, এরকম কিছু লাইক সামথিং লাইক দ্যাট। তো এটা নিয়ে হচ্ছে অক্ষয় হচ্ছে হ্যাঁ স্ট্রাগল করবে অনেক বেশি বন্ধুর জন্য, ফ্রেন্ড অ্যাঙ্গেল, তারপর হচ্ছে এয়ারফোর্স অ্যাঙ্গেল, অনেক কিছু থাকবে। দেখা যাক ওভারঅল কি হয়। বাট এই ধরনের মুভি আমি খুব বেশি একটা পছন্দ করি না। তো আমার কাছে যদি অনেক বেশি সময় থাকে হাতে, অনেক বেশি সময় আজের আমার সময় কাজে লাগাতে পারতেছি না, তখন এই মুভিটা দেখবো। আর হুম, পাকিস্তান, আমি মনে করি আমি ইন্ডিয়ানদেরকে সাজেস্ট করি যে ভাই, চায়নার সাথে কত ইস্যু হয়েছে না, ইন্ডিয়া চায়না, চায়না ইন্ডিয়া নিয়ে দুই একটা মুভি বানান, আমরা সাপোর্ট করবো এজ এ বাংলাদেশ হিসেবে। বা আমাদের সাথে কতগুলো ইস্যু হয়েছে না, এগুলো নিয়েও মুভি বানান। দেখা যাক কি হয়। শুধু পাকিস্তান 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 মাস্ট বি লাইক আ তোরা আবার বানাইছস। ওকে, দেখা যাক কি হয় মুভিতে। অ্যানাদার ফ্লপ, ফ্লপ হবে না, এটা হচ্ছে অ্যাবভ এভারেজ হবে বা হিট হইতে পারে। মুভিটা রিয়েল ইভেন্ট, তো তো যেতে পারে। আর হচ্ছে মিউজিক গুলো ভালো ছিল, খারাপ না। ওভারঅল অ্যাকশন বা হচ্ছে ব্লাস্ট গুলো সেই ছিল। আর্টিফিশিয়াল মনে হয় না, একটু একটু মুভির মতোই, মানে দেখার মতো ছিল। এই জন্য তো মুভি হিসাবে দেখতে পারেন। ইন্ডিয়ান যারা আছেন তারা মুভিটা দেখবেন, এটা মিস করবেন না। আসলে ক্লাসিক একটা মুভি। সো অক্ষর ফ্যান অনেকে আছে, দেখবে। হ্যাঁ, সুপার হিট ব্লকবাস্টার করে দাও তোমরা তোমাদের মুভি। তো আমি ওভারঅল আমার কাছে সময় থাকলে আমি মুভিটা দেখবো অবশ্যই। সময় না থাকলে হয়তো স্কিপ করতে পারি। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ।